হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা লাইফস্টাইল। দেখো, সকালে ঘুম থেকে উঠে সকাল সকাল সব কাজকর্ম সেরে নিয়ে সোনাইকে রেডি করে নিয়ে আমিও রেডি হয়ে নিলাম, কারণ ওকে পড়তে নিয়ে যাওয়ার জন্য। আজকে বায়না করছে সাইকেল নিয়ে যাবে, কারণ খুব একটা আমি সাইকেল নিয়ে ছাড়ি না, কারণ বাজারের উপর দিয়ে পড়তে যেতে হয়, তো বাজারে সকালে খুব ভিড় হয়, সেই কারণে আমি ছাড়ি না। না, আজকে খুব বায়না করছে যা সাইকেল নিয়ে যাবোই যাবোই। ঠিক আছে চলো, আমিও পিছন পিছন যাই। আমি ব্যাগটা নিয়ে যাই, কারণ ও ব্যাগ নিয়ে সাইকেল নিয়ে একেবারে দুটো একসাথে চালাতে পারে না। আমি সাইকেল, ও সাইকেল চালিয়ে যায়, আমি ব্যাগটা নিয়ে যাই, গিয়ে দিয়ে আসি। কারণ ছুটির টাইম হলে ওর আন্টি আবার আমাকে একটু ফোন করে দেয়, 9:30 নাগাদ ছুটির টাইম, এবার তার আগে একটু ফোন করে দেয়। দেখো এখন 9:30 বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে না 12টা বাজে। তো ওকে পড়তে নিয়ে চলে আসার পর আমি ওকে পড়তে নিয়ে চলে এলাম, কিন্তু তারপর আমি দুজনে মিলে খেয়ে দিয়ে নিলাম, ওকেও খাইয়ে দিলাম, আমিও খেলাম, কারণ আজকে আমরা যাবো একটু মাসির বাড়ি। মা চলে আসার কথা, মা চলে আসবে, এলে মা আর আমি আর সোনাই আমরা তিনজনে মিলে মাসির বাড়ি যাব। টোটো করে চলে গেলাম, আমরা টোটো করে চলে গিয়ে আমরা স্টেশনে নামলাম। স্টেশনে গেলাম, তারপরেই দেখছি কি সবার মুখে শুনছি যে এই কিছুক্ষণ আগে ট্রেনটা বেরিয়ে গেছে। তো কী করবো, বসে বসে বোর হচ্ছি, ছেলেটাও বোর হচ্ছে। ট্রেন থেকে যথারীতি নেমে পড়লাম। আমরা গেছিলাম মাসির বাড়ি, সেখানে গিয়ে ছেলে তো দেখাচ্ছে মাকে যে দেখো কি সুন্দর বাইরেটা লাগছে, মাম্মা মা দিদুন কি ভালো লাগছে, ওখান দিয়ে গেলে ভালো হতো। তো ছেলে তো ওখানে গিয়ে খুবই খুশি, আসতেই চায় না। এই যে দোলনা পেয়েছে, দোলনা নিয়ে তো দোলনা দুলেই যাচ্ছে, আসতেই চায় না। তো ওর কথা মতো একদিন থেকেই গেলাম, থেকে গিয়ে পরের দিন সকালে আমরা চলে এসেছিলাম। টাটা। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট, শেয়ার করবেন।